আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগে থেকে যাওয়া আসা। তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক। তা আপনি বাক্সের মধ্যে বলালেন কেন? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। যাওয়া আসা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে। ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্কের ভাঙন, এই তিনটির মাঝেই কখনো কখনো তৈরি হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি। 18 বছরের এক তরুণী, একটি বন্ধ দরজা আর অভিযোগ পরক্রিয়ার 5 বৎসরের সম্পর্ক। একজন 60 বছরের বৃদ্ধ আর একজন 18 বছরের, সম্পর্কে দাদা নাতনি। এখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আবার তাকে জিজ্ঞাসা করেছে যে মা তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে, সে শুধু হুজুর হুজুর শব্দটা সে 2 বার বলল, হুজুর। মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমন কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে প্রকাশ করব যা রীতিমতো অবাক করে দিয়েছে, ইতিহাসকেও ফের মিলিয়ে দিয়েছে। রীতিমতো আপনি অবাক হবেন। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। শুধু একটি সম্পর্কের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বিতর্ক? বাইরে থেকে বন্ধ করে হঠাৎ দরজা খুলতেই দেখা গেল এমন এক দৃশ্য যা মুহূর্তে পুরো এলাকাকে হতবাক করে দেয়। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার সাহেবিনদিঘি ইউনিয়নের হাওয়াখানা এলাকায়। বাড়ি কোথায়? আপনার নাম কি আপু? বাড়ি কোথায়? এখানে কোথায় বাড়ি? হাওয়াখানায়। আপনি এই বাড়ি কি আপনার? এখানে ভাড়া থাকেন? কতদিন ধরে ভাড়া থাকেন? 3 বছরে ভাড়া থাকেন। এনে কি জন্য আসছে এখানে? কথা বলতে হবে। উনি কি জন্য আসছে আপনার এখানে? 60 বছরের বৃদ্ধ দাদার সাথে ঘরের ভেতর আটক হওয়া 18 বছরের নাতনি আরিফা জানান তার দাদা ঘরের ভেতর পানি খেতে এসেছিল। তিনি বলেন বেশ কিছুদিন ধরেই এই বৃদ্ধের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। মাঝে মাঝেই এই বাড়িতে আসতেন তিনি। আজ সন্ধ্যায় ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই স্থানীয় কিছু লোকজন বাইরে থেকে তাদের ঘরে তালা দেয়। পানি খাইতে তার ভিতর মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলে কি আমার বিয়ের কথা বলছিল না, এর আগে তাকে নিয়ে আমাকে দুর্নাম দিয়েছিল। এর আগে এগুলো মানে আসে দুবারে আসলে আজকে যখন পানি খাইতে আসে হঠাৎ করে বাইরের মানুষকে ঘিরে ধরছে, এই জন্য ভয়। তবে বিদ্যুৎ দাদার কথায় উল্টো সুর। তিনি বলেন এই বাড়িতে তিনি মাঝে মাঝেই আসতেন। আজ আসরের পরপরই এই ঘরে প্রবেশ করেন। এ সময় এই তরুণীর মা বাড়িতেই ছিলেন বলে দাবি করেন এই দাদা। মানে এখানে কি জন্য আসছিলেন? এদের টাকা এনাদের বাসায় আমি পরে আসি। কি জন্য আসেন? আমি ওই যে বিল্ডিং এ কাজ করছি, তখন তো সাথে আমার খাতের বাবদ এই অনুযায়ী আসি। আজকে কখন আসছিলেন? এই আসর আগুন দিল। আসলে আদানের সময় কি জন্য আসছেন? এমনি দেখা করতে আসছি। ওই মেয়ের সাথে দেখা করতে আসছেন? জি। ওনার সাথে কি সম্পর্ক আপনার? ওই দাদা নাতি এই মানে দাদা আর নাতিন এই সম্পর্ক? তাহলে আপনি দেখা করতে গেলেন এই পাড়ার? না শোনেন, আমি যেই আসছি সাহনি ওরা ভিতর থেকে বাইরে থেকেই করছি। তখন আমি ভয় ঠেলা করছি যার কিসের ভয়? কিসের ভয়? আমি আসছি এখন চেনা পাড়া সব জুটে গেছে। এই বাড়ি জন্য- থেকে উনি একাই ছিল? না, ওনার মা ছিল। তাহলে ওনার মাও থাকতে, তারপর ওনার আরো মুরগি থাকতে, তাহলে কেন ওই আপনার বাবা? না, ওনার বাবা পরে আসছে। ভয় পাওয়ার কি বিষয়? কি ভয় পাওয়ার কি বিষয়? তিনি বলেন দীর্ঘদিন ধরে এই তরুণীর সাথে তার ভালো একটা সম্পর্ক থাকায় স্থানীয় লোকজন এটিকে সন্দেহের চোখেই দেখতেন। ঘটনার সময় লোকজন তাদের ঘরে তালা দিলে ভয় পেয়ে যান তিনি। হয় ওনার সাথে আমার সাথে আগে থেকে একটু যে এই সম্পর্ক দাদা ছিল? নাতি, হ্যাঁ দাদা নাতির সম্পর্ক, এটা অনেকে মাইন্ড করে। আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগে থেকে যাওয়া আসা। তাই? হ্যাঁ। আজকে কি উদ্দেশ্যে আসছিলেন? ওই উদ্দেশ্যই, যাওয়া আসার উদ্দেশ্যই? আর যাওয়া আসার উদ্দেশ্য। তাহলে আপনি ছেলে পেলে আসছিল, তাহলে আপনি বাড়ির ভেতরে লোক আসলে আরো, উনি তো এখন নাই। তাহলে আপনি আমার আত্মরক্ষায় আমার কি করছে, এটা করছে আমাকে আর বুঝার সামনে আপনি কি মানে ফেল দিত ওরা? চেনাপাড়া বেশি জুড়ে গেছিল গা। আমি তো বললাম, আপনি এখানকার স্থানীয়, আপনার কথা বলতেন, আপনার বাড়ি তো এখানেই। হ্যাঁ। এই এলাকার ছেলেবেলা আপনাকে চেনে না? চেনে তো? ঠিক আছে, তাহলে আপনার তো এখানে আত্মরক্ষার কোনো মনে হয় কোনো বিষয় আমি বুঝি না। ঘরের ভেতর বাক্সের মধ্যে কেন লুকালেন, এমন প্রশ্নের জবাবে এই বৃদ্ধ দাদা জানান আরিফা আর আরিফার মা ভয় পেয়ে তাকে বাক্সের ভেতর লুকিয়ে রাখতে চেয়েছিলেন। নাতনির সঙ্গে কত বছরের সম্পর্ক, এমন প্রশ্নের জবাবে এই বৃদ্ধ দাদা জানান দীর্ঘ 5 বছর ধরে তাদের মাঝে একটা ভালো সম্পর্ক রয়েছে। তা আপনি বাক্সের মধ্যে বলালেন কেন? আমার বুদ্ধি সব হারিয়ে গেছে গা। কে বাক্সের মধ্যে পলাই রাখছিল? আপনি পলাইছিলেন মানে না, রাখছিল? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। ইনি আর ওনার মা আপনাকে পলা রাখছে? আপনার সাথে ওই আপনার নাতির সাথে আগে থেকে সম্পর্ক ছিল? আমাকে দুজনে আগে থেকে, ওই আজ থেকে 5 বছর হলো আমার সাথে
ওটা অবশ্য হয় হ্যাঁ ওটা বসা মানে কথাবার্তা সবই চলে। কথাবার্তা। এদিকে এই বৃদ্ধ দাদা বলেন এই তরুণীকে সে বিয়ে করতে রাজি, তবে বৃদ্ধ দাদাকে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই তরুণী জানান তাকে সে কখনোই বিয়ে করবে না। দীর্ঘ 5 বছর ভালো সম্পর্ক থাকলেও তাদের মাঝে কোনো খারাপ সম্পর্ক নেই বলে দাবি করেন এই তরুণী। দেখ এখন কি মানে আপনি কি বিয়ে করবেন ওনাকে? ওনার কাছে শুনেন, আমি যেহেতু আমি খুশি হন আপনার নামাকে আপনি বিয়ে করবেন? নামের নাম দাদা হয়। দাদা আপনি দাদা কি বিয়ে করবেন আপনি? না তাহলে আপনার হয়তো 5 বছরের সম্পর্ক, মানে আপনি দাদা তো নিজেই বললো, তা আপনি তো অস্বীকার করলেন। না এখানে তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক, এই সম্পর্ক না, দাদা নাতি হিসেবে সম্পর্ক। দাদা নাতির সঙ্গে এমনি 5 বছর হলে চলাফেরা হয়, হ্যাঁ তাও আশা আছে। হ্যাঁ মাঝে মধ্যে তাই আসে, কথাবার্তা বলে আব্বুর সাথে। এই এত অন্য কোনো কিছু নাই। না এছাড়া অন্য কিছু না। আপনি তো যদি উনি বিয়ে করতে চান তাহলে কি বিয়ে করবেন? আপনি বিয়ে করবেন? না সে তো সেই কথা বলে নাই। সে তো বলছে যে উনি কি বলে, সম্মতি তো আছে এখন তো না? আমি তো বললাম, এখন তার কাছ থেকে শুনলাম। আমি তো ওনার কাছে শুনছি, আপনি কি সম্মতি আছে কিনা? আপনার তো যত যাওয়া আসা আগে নয়, উনি কিন্তু স্বীকার করে গেছে, ওনার রেকর্ডের স্বীকার আছে, উনি যাওয়া আসা 5 বছর হলে যাওয়া আসা করে, এটা স্বীকার করতে উনি দিচ্ছে। আপনার কি বিষয় বিষয় বলে? সে তো আমি তো স্বীকার তো করলাম যে 5 বছর ধরে সম্পর্ক। সব ঠিক আছে না, আমরা তো বুঝি। এখন তো সে তো আর বিয়ের কথা বলে না। সে বললো যে যদি উনি সম্মতি, মানে আমার বললে ওনার থেকে শুনি না, মানে কি ওনার সম্মতি না থাকলে তো বলতো না, যেমন ডাইরেক্ট বলতাম বিয়ে করবো না, ওই তো বললো যে ওনার থেকে শোনেন। আপনি আবার জি বললেন, বুঝি নাই। আপনি তার কাছে আবার শুনুন। আমার যেটা ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হয় তীব্র আলোচনা। কেউ বলছেন এই ধরনের সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয়, আবার কেউ বলছেন যাই ঘটুক না কেন একজন মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এই ঘটনাটি এখন সামাজিক, নৈতিক ও মানবিক সব দিক থেকেই বড় প্রশ্ন তুলে দিয়েছে। একটি ভুল সিদ্ধান্ত বা সম্পর্ক কখনো কখনো পুরো সমাজে আলোড়ন তৈরি করতে পারে, কিন্তু মনে রাখতে হবে সমস্যার সমাধান হওয়া উচিত শান্তভাবে, আইনের পথে এবং মানবিকতার সঙ্গে। পানি খাইতে তার ভিতর মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলেকে আমার বিয়ের কথা বলছিল তো, এর আগে তাকে নিয়ে আমাদের দুর্নাম দিয়েছিল। এর আগে মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো। সে প্রথমে খুবই ভয়ে ছিল, একটু কনসোল করা হলো তাকে, একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি মানে একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও হচ্ছে মানে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2 বার বলল, হুজুর বলে মানে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, মানে সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো, সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2 বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না, সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার তার মা ছিল, আমরা যখন বাচ্চাটার আলট্রাসোনোগ্রাম করি তার মা ছিলেন রুমে। তার মার সামনেও আমি তাকে বারবার বলেছি যে মা মানে এরকম কেউ করলে, কেউ ব্যাড টাচ করলে তাকে মার দিতে হয়, তোমার মা কি তোমাকে বলেননি? তো সে মানে দেখলাম যে বাচ্চাটার আসলে কোনো নেই, আগ্রহী নেই তার এই কনভারসেশনটাতে। সে শুধু মানে একটাই হুজুরের নাম উচ্চারণ করলেই তার মানে একটা চোখে মুখে ভয়, এবং সে আর তখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এদিক ওদিক তাকায়। এই মেয়েটা হচ্ছে ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরও 4-5 বছর আগে। তো এই মেয়েটা তার নানির কাছে মানুষ, নানির বাড়িতে থাকে। আর মেয়ের মা সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন, মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তো মেয়েটাকে তিনি এলাকাস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় ভর্তি করেন, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমানুল্লাহ সাগর, এবং ওনার ওয়াইফ হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেইন দায়িত্বে, উনি হ্যান্ডেল করেন সব কিছু। তো গত নভেম্বর মাসে নাকি বাচ্চাটাকে ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়, মানে আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে, বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুর তাকে বলে হুজুরের যে রুমটা, মানে প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। তো বাচ্চা রুম পরিষ্কার করার জন্য একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে
এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে ঢাকায় তো পড়াশোনা বেশি হয় তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বোরকা পরো না, অন্য মেয়েরা বোরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝিয়ে বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে, আপনারা আমাকে টেক দিচ্ছেন। বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। পুরো ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম প্রচার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেটগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।